নমস্কার বন্ধুরা, লুবনা রাসোইতে সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাচ্ছি বেগুন আলু বড়ি দিয়ে পার্শে মাছের তরকারি। কিভাবে আমি এটা সহজ পদ্ধতিতে তৈরি করেছি চলুন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এখানে আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করে নিই, তাতে সর্ষের তেল যোগ করেছি। যোগ করে সর্ষের তেলটা কড়াইয়ের চারিপাশে আগে একটু মাখিয়ে নিলাম। তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন কেটে ধুয়ে রাখা পার্শে মাছটা নুন হলুদ মাখিয়ে দিয়ে দিলাম। ওদিকে যতক্ষণ পার্শে মাছ ভাজা হচ্ছে এখানে আমি একটা মশলা ভিজিয়ে দিলাম। এখানে সাদা সর্ষে নিয়েছি, সর্ষেটাকে জল দিয়ে প্রথমে একটু ভিজিয়ে রেখে দিলাম। আর মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অন্য পিঠটা ভাজবে তাই উল্টে দিচ্ছি। আর যেহেতু পার্শে মাছ খুবই নরম, খুব সাবধানে এটা উল্টাতে হবে, নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। দু পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আস্তভাবে তুলে নিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা তার মধ্যে দিয়ে দিলাম বড়ি। এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। বড়িগুলোকে প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে হাই হিটে একটু ভাজা করে নিচ্ছি। বড়িগুলো যখন গরম হয়ে যায় তারপর যদি এখানে তেল দিয়ে ভাজা হয় তাহলে তেলটা খুব কম বড়ির মধ্যে শুষে নেয়। দেখুন খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি, কিন্তু বড়িটা গরম থাকার কারণে সমস্ত তেল বড়ির কিন্তু অ্যাবজর্ব করে নেয়নি। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে তুলে নেব। ওই একই কড়াইতে আরও 2 চামচ সর্ষের তেল যোগ করলাম। তেলটা কড়াইয়ের চারিপাশে মাখিয়ে নিলাম। তারপর কেটে ধুয়ে রাখা টুকরো করে সেই বেগুনগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে, আর সাথে দিয়ে দিলাম আলু। সমস্ত কিছু দিয়ে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে বেগুন আলুটাকে একটু ভাজা করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভাজাটা করতে হবে। আরও কিছুটা সরষের তেল যোগ করলাম, তাতে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, কাঁচা লঙ্কা চেরা একটা, আর পেঁয়াজ কুচি। সব কিছুকে দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম হলুদ আর লবণ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে প্রথমে কষিয়ে নেব। এখানে আমি অন্য কোনো মশলা সেরকম ব্যবহার করব না, শুধু লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে রান্নাটা করব। একবার হলেও তৈরি করে দেখবেন, খুব কম মশলায় কম উপকরণে এর স্বাদটা অপূর্ব হয়। মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন ভেজে রাখা প্রথমে আলুগুলোকে দিলাম, কেননা আলুগুলো অনেকটা শক্ত হয়, তাই আলুটা দিয়ে 2 মিনিট আরও তেলের মধ্যে কষিয়ে নিলাম। তারপরে কুচি করে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে টমেটোগুলোকেও ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর ঢাকনা চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য, আর যাতে টমেটোগুলো ভালো মতো নরম হয়ে যায়। আর টমেটোগুলো নরম হয়ে গেলে টমেটো থেকে জলটাও ভালো মতো ছেড়ে দিয়েছে, আর তাতে ভালো মতো মশলাটাও কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো তাতে জল দিলাম। জল দিয়ে মশলার সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা চাপা দিলাম যাতে জলটা ফুটে যায়। 2 মিনিট পর ঢাকনাটা খুলেছি, ভালো মতো জলটা এদিকে ফুটে গেছে। এবার তার মধ্যে প্রথমে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমার বেগুনটা তো আগে থেকেই ভেজে রেখে দিয়েছি, তো বেগুনটা পুরোপুরি তৈরি করাই আছে। প্রথমে মাছ দিয়ে গ্রেভির মধ্যে ভালো করে একটু ফুটিয়ে নেব। যখন মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নিচ্ছি, যখন ফুটতে শুরু করে দিয়ে জলটা, তখন ভেজে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিলাম। আর জলটা পুরো মাছগুলোকে ডুবু ডুবু করেই দিতে হবে, কারণ বেগুনগুলো দিলে জলটা অনেকটাই টেনে নেবে। আর সাথে যোগ করে দিচ্ছি এবার বড়ি। সব কিছুকে জলের মধ্যে ভালো মতো ডুবিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপর উপর থেকে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আর যে আমি সর্ষেটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো মতো বেটে নিয়েছি শিলের মধ্যে। এবার তাতে বেশি পরিমাণে জল যোগ করে প্রথমে জলের মধ্যে সর্ষেটাকে গুলে নিলাম। এবার ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে শুধু সর্ষে বাটার জলটাই দিচ্ছি, ছিবড়েগুলো ফেলে দেবো, কারণ ছিবড়েগুলো দিলে অনেক সময় পেটে ব্যথারও সম্ভাবনা থাকে। তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে ছাঁকনি দিয়ে ভালো করে চামচের সাহায্যে জলটাকে ছেঁকে দিলাম। এখন বেগুনগুলোকে ভালো মতো ফুটে গেছে,
এবার ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফোটানোর পরে ঢাকনাটা খুলে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে আরও 1 মিনিট ফোটানোর পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম পরিবেশন করলাম বেগুন আলু পার্শে মাছ বড়ি দিয়ে তরকারি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। একবার হলেও তৈরি করে দেখবেন, বাড়ির বড়দের সাথে এটা শেয়ার করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।